হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি পেঁপে দিয়ে মুসুর ডাল। আর আমার এই রেসিপিটি আপনি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তা চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি পেঁপে দিয়ে মুসুর ডাল। কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে দেবো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে এখন দেবো কেটে রাখা পেঁপে। পেঁপের মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। নুন হলুদ মিশিয়ে পেঁপেটাকে হালকা করে ভেজে নেব। পেঁপে হালকা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দেবো মুসুর ডাল, ধুয়ে নেওয়া মুসুর ডাল। ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা দিয়েছি। ডালটাও পেঁপের সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ডালটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁপের সাথে, এখন এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। ডালের মধ্যে জলটা বেশি করে দিয়েছি, তার কারণ পেঁপে আর ডাল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হবে। এটা ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এটা ঢেকে দেবো, আর ঢেকে ডাল আর পেঁপেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাল আর পেঁপে প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দেবো একটা ছোট সাইজের কোচানো টমেটো। আবার ওটাকে ঢেকে দেবো, ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাল আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিট সময় নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা ডালটা একটা পাত্রের মধ্যে এখন নামিয়ে রাখবো। ডাল ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দেবো তেল। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, ফোড়নের মধ্যে এখন দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালের মধ্যে যদি লবণ কম বলে মনে হয় তবে এই সময় লবণটা দিতে পারেন। এর মধ্যে আমি এখন দেবো অল্প পরিমাণে চিনি। চিনি পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ডালটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে মুসুর ডাল। গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করব।